এখানে আপনারা শ্যামলী, তারপর অন্যান্য পরিবহনের যেমন গ্রিন লাইন, দেশ ট্রাভেলসের অনেকগুলো কাউন্টার পাবেন। একটা জিনিস, এখানে মোস্ট অফ দি যে হোটেলগুলো সেগুলো হচ্ছে আপনার মুসলিম হোটেল, তো আপনি হালাল খাবারের কোনো সমস্যা হবে না। এখানে আপনারা বাংলাদেশের মতো টেস্ট আলা খাবার পাবেন, সবকিছু আছে। যারা টাকা এক্সচেঞ্জ করতে পারেন, হোটেল, তারপরে হচ্ছে নিউ মার্কেট যারা যেতে চান তারা হচ্ছে এখান থেকে হেঁটেই যেতে পারেন। গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যারা আমরা বাংলাদেশ থেকে আসি, মোস্ট অফ দি লোকজন মার্কুই স্ট্রিট, নিউ মার্কেট এই এরিয়াতেই থাকি। তো আজকে আমি বলবো যে যারা মার্কুই স্ট্রিটে থাকবেন তাদের জন্য কিছু কথা। আসার পরে আমাদের হচ্ছে সব থেকে প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে হোটেল। তো আমরা অনেকেই চিন্তা করি কোন হোটেলে থাকবো, কিভাবে থাকবো, ভাড়া কত। তো এখানে আপনাদের বলি, এখানে আপনারা 500 টাকা থেকে শুরু করে আপনারা 15,000 20,000 পর্যন্ত টাকার হোটেলও পাবেন। তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কোন ধরনের হোটেল নেবেন। এখানে অনেক চিপ হোটেলও পাবেন, আর এখানে অনেক হায়ার টাকারও হোটেল পাবেন। ওর আরেকটা প্রশ্ন যাদের থাকে যে আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা আবার ফেরত যাওয়ার সময় টিকিট কাটবো কই থেকে। তো এটা হচ্ছে মার্কুই স্ট্রিট। এখানে আসলে আপনারা এখানে দেখেন, এখানে আপনারা শ্যামলী, তারপর অন্যান্য পরিবহনের যেমন গ্রিন লাইন, দেশ ট্রাভেলসের অনেকগুলো কাউন্টার পাবেন। তা আপনারা যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে পারেন, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এখন 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আমরা বাঙালি মানে বাংলাদেশের যে খাবারটা ওটা কোথায় পাবো। তো আপনাদের বলছি, যারা আর কি আমরা বাংলাদেশ থেকে আসি, কলকাতার খাবার আর বাংলাদেশের খাবারের মধ্যে একটু পার্থক্য আছে। কারণ কলকাতার খাবার হচ্ছে একটু পুরো আলাদা একটা স্পাইসেস দেয়, যেটা আমাদের হয়তো অনেকেরই ভালো লাগে না। তা আমরা খুঁজি বাংলাদেশের খাবার, সেই জন্য হচ্ছে এর জন্য আমি একটা হোটেল, অনেকগুলো হোটেলই আমি খাইছি এখানে, বাট আমার কাছে যেটা সব থেকে ক্লোজ টু বাংলাদেশের মনে হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই হোটেলটি। এর হোটেলের নাম হচ্ছে ঢাকা মেজবান। তো এখানে আপনারা বাংলাদেশের মতো টেস্ট আলা খাবার পাবেন, কারণ আমি অনেকগুলো হোটেলই খাইছি, কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে আর ক্লোজ টু বাংলাদেশের খাবারের স্বাদের মতো হয়েছে সেটা হচ্ছে এই হোটেলেরই খাবার, সে ঢাকা মেজবান। আপনারা এখানে এসে খেতে পারেন। তো এখান থেকে যখন আপনারা বামের দিকে যাবেন, তো এখানেই সামনেই আপনার দেশ ট্রাভেলস, গ্রিন লাইন, শ্যামলীর আপনারা বাস কাউন্টার পাবেন। তো এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন বাংলাদেশে যাওয়ার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, বাস কিন্তু এখানে 2 ধরনের, একটা হচ্ছে আপনার কাটা বাস আর একটা হচ্ছে ডাইরেক্ট বাস। তো কাটা বাস হচ্ছে ওইগুলো যেগুলো আপনার হচ্ছে বর্ডারে নামাই দিবে, আর ওইখানে যখন আপনারা পার করবেন তখন আরেকটা বাস উঠাই দিবে। আর ডিরেক্ট যেটা, সেটা আপনাকে শুধু ইমিগ্রেশনে নামাবে, আর ওই বাসে ঢাকা পর্যন্ত আপনারা যেখানে যেতে চান ওইখানে নামাই দিবে। তো এখানে আপনারা সব কিছুই পাবেন, 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে সব কিছুই আছে। যারা টাকা এক্সচেঞ্জ করতে পারেন, হোটেল, তারপরে হচ্ছে নিউ মার্কেট যারা যেতে চান তারা হচ্ছে এখান থেকে হেঁটেই যেতে পারেন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আপনার 10 থেকে 15 মিনিটের। তো আপনারা হেঁটেও যেতে পারেন। আর যদি আপনারা ট্যাক্সিতে যান, সেই ক্ষেত্রে আপনাদের একটা অসুবিধা হচ্ছে, ট্যাক্সি প্রায় 150-200 রুপি চায়, কিন্তু আপনারা হেঁটে যেতে পারেন। আজকে আপনাদের আমি হেঁটে গিয়ে দেখাবো যে এখান থেকে ডিস্টেন্সটা কতটুকু। আপনারা যারা ওই যে ওই রাস্তা দিয়ে, মানে ওটা হচ্ছে আপনার মার্কুই স্ট্রিটের চৌরাস্তা, ওটা দিয়ে আসবেন, ওটা দিয়ে আপনারা এদিকে চলে যাবেন। এটা হচ্ছে মারিয়া রেস্টুরেন্ট আর সুন্দর স্ট্রিটের সোজা এদিকে যাবেন আপনারা, ঠিক আছে? তো এইদিকে সোজা হাঁটতে থাকবেন। এখানে আপনারা সব দোকান দেখছেন বন্ধ, কারণ হচ্ছে আমি ভিডিওটা একটু সকাল সকাল করছি। কারণ এরপরে যদি ভিডিওটা করতাম তাহলে হচ্ছে আপনার রাস্তা অনেক জ্যাম থাকতো, অনেক শব্দ হতো। তো আরেকটা কথা যেটা বলি, যে আপনারা যারা টাকা এক্সচেঞ্জ করবেন রুপিতে, তারা আপনারা বর্ডার থেকেই করে আসা ভালো। কারণ আপনারা যদি মার্কুই স্ট্রিট বা কলকাতার নিউ মার্কেটে বা কলকাতা শহরে যেখানেই হোক টাকা এক্সচেঞ্জ করেন, তাহলে আপনারা একটু রেট কম পাবেন। অনেক অনেক কম পাবেন না, কিন্তু আপনারা হচ্ছে
20-30 পয়সা কম পাবেন। এই জন্য হচ্ছে আপনারা এয়ারপোর্ট অথবা বর্ডার থেকেই টাকাটা এক্সচেঞ্জ করে নিয়ে আসবেন। আমি যে রাস্তাটা বলছিলাম যে মানে সোজা দিয়ে যদি চলে যান আপনারা, তো সামনেই হচ্ছে আপনার নিউ মার্কেট, মানে সামনে থেকে বামে যাবেন তাহলে আপনারা নিউ মার্কেট দেখবেন। তো ডিস্টেন্স আসলে বেশি না, কিন্তু এখানকার ট্যাক্সি ভাড়া আর অটো ভাড়া খুব বেশি। মানে এরা মোস্ট অফ দি জানে যে বাংলাদেশি, এরা ভাড়া জানে না, এই জন্য ওরা 150, 200, 250 পর্যন্ত ভাড়া চায়। কিন্তু আপনারা একটু বুদ্ধি করে যদি হেঁটে আসেন তাহলে 10-12 মিনিট 15 মিনিটের উপরে লাগবে না, ম্যাক্সিমাম মনে করেন 10 মিনিটই লাগে। এখানে হচ্ছে আরেকটা জিনিস, এখানে মোস্ট অফ দি যে হোটেলগুলো সেগুলো হচ্ছে আপনার মুসলিম হোটেল। তো আপনাদের এখানে হালাল ফুডের মানে হালাল খাবারের কোনো সমস্যা হবে না। আর আপনারা খুব ইজিলি মার্কুই স্ট্রিট থেকে নিউ মার্কেটে চলে আসতে পারবেন এইভাবেই। আর এখানে আবাসিক হোটেল, খাবার হোটেল সবই পাবেন, এদিক দিয়ে আপনারা চলে যাবেন। তো এই হচ্ছে নিউ মার্কেট এরিয়া। তো আপনাদের যেই 4টা বিষয় বললাম, প্রথমত আপনারা যে হোটেল বুকিং করবেন তো এখানে হচ্ছে যা দাম প্রাইস বলবে তার হচ্ছে অর্ধেক বলবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার টাকাটা বর্ডার থেকেই বা এয়ারপোর্ট থেকে ভাঙায় নিয়ে আসবেন, এখানে আপনার রেট 20-30 পয়সা কম পাবেন। আর সিম আর যেটা আপনার হচ্ছে টিকিট, বাংলাদেশে যাওয়ার মানে ফেরত যাওয়ার যে টিকিটটা, এটা আপনারা এখানেই পাবেন, মার্কুই স্ট্রিটেই পাবেন, একদম আশেপাশেই পাবেন। আপনার হচ্ছে এই হচ্ছে যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর নিউ মার্কেটে আমরা যারা আসি তারা হচ্ছে একটু শপিং টপিং করি। তো শপিংয়ের ক্ষেত্রে আপনারা যদি চামড়ার জিনিস নেন তাহলে শ্রী লেদার নামে একটা বড় শপ আছে, ওইখান থেকে নেবেন। আর যদি আপনারা চকলেট এইসব কিনেন তাহলে নিউ মার্কেটের ভিতরে অনেক চকলেটের ভালো ভালো দোকান আছে, আর সেখানে অনেক চিপ রেটে আপনাকে চকলেট দিবে আর ভালো ব্র্যান্ডেড চকলেট দিবে। তো এগুলোই হচ্ছে আপনার এখানকার ভ্রমণ টিপস। আর নিউ মার্কেটের রাতে কিভাবে জমজমাট হয় মার্কেটটা, সেই ভিডিওটা আমি লাস্টে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।